তো বন্ধুরা ই-শ্রম কার্ড নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট জানাবো আজকের ভিডিওতে। আমরা জানি বর্তমানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে নিত্য নতুন প্রকল্প চালু রয়েছে গোটা দেশ জুড়ে। তো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে, যার নাম ই-শ্রম কার্ড। আর এই ই-শ্রম কার্ড বর্তমানে অনেকেই বানিয়েছেন। তো বন্ধুরা, যাদের কাছে এই ই-শ্রম কার্ড আছে তাদের জন্য জানানো হলো বড় সুখবর। এই ই-শ্রম কার্ড নিয়ে এইমাত্র বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার। ই-শ্রম কার্ডের মাধ্যমে জানুয়ারি মাস থেকে পাবেন প্রতি মাসে 500 টাকা করে। অর্থাৎ যাদের ই-শ্রম কার্ড রয়েছে তাদের এই সুবিধা দেওয়া হবে। তো বন্ধুরা, কিভাবে এই ই-শ্রম কার্ডের মাধ্যমে 500 টাকা করে পাবেন, কারা কারা পাবেন, আর জানুয়ারি মাসের কত তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু হবে, এবং যারা এখনও এই কার্ড তৈরি করেননি তারা কিভাবে করবেন, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে মোদির বড় ঘোষণা, ই-শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে পাবেন 500 টাকা। ইতিমধ্যে প্রায় 1.5 কোটি মানুষের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হলো। অর্থাৎ 1.5 কোটি মানুষকে 500 টাকা করে দেওয়া হয়ে গেছে। যাদের বাকি আছে তাদের জানুয়ারি মাসে দেওয়া হবে। তারপর বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকার গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য ই-শ্রম পোর্টাল চালু করেছেন। আর এই পোর্টালের মাধ্যমে গরিব ও খেটে খাওয়া মানুষরা বর্তমানে খুব সহজেই ই-শ্রম কার্ড অনলাইনে বানিয়ে নিতে পারবেন। আর এই কার্ড থাকলে শ্রমিক বা কৃষক এছাড়া সমস্ত খেটে খাওয়া মানুষ, অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে থাকা সমস্ত মানুষকে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে। তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ নিতে পারবেন যদি এই কার্ড থাকে। এবার জানিয়ে দেব এই প্রকল্পে আবেদনের শর্তগুলি কী কী। দেখুন, বলা হয়েছে যাদের মাসিক ইনকাম 15,000 টাকার কম তারা আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই প্রকল্পে লাভ নিতে পারবেন না। ইপিএফ এবং ইএসআই এর সদস্য হলে আবেদন করতে পারবেন না। অর্থাৎ কোনো কোম্পানি থেকে আপনি যদি ইএসআই পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবার জানিয়ে দেব কী কী কাগজপত্র লাগবে এই প্রকল্পের আবেদনের জন্য। দেখুন, বলা হয়েছে আধার কার্ডের জেরক্স, মোবাইল নাম্বার, আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজের ছবি। এই সমস্ত ডকুমেন্টগুলি ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য লাগবে। এরপর বলা হয়েছে কিভাবে আপনারা জানুয়ারি মাসে 500 টাকা করে পাবেন। দেখুন, বলা হয়েছে চলতি মাসেই সবার অ্যাকাউন্টে এই 500 টাকা দেওয়ার কাজ শুরু হয়। কেন্দ্রের ঘোষণা মতো এই 500 টাকা সব রাজ্যকে একসঙ্গে পাঠানো সম্ভব নয়। বর্তমানে উত্তরপ্রদেশে এই 500 টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও যেন এই টাকা পায় সেই জন্য কেন্দ্রীয় সরকার তোড়জোড় শুরু করেছে। বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ খুব তাড়াতাড়ি 500 টাকা করে পাবেন। অর্থাৎ বুঝতেই পারলেন বর্তমানে এই টাকা উত্তরপ্রদেশে দেওয়া শুরু হয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গের পালা। আর এই টাকা পশ্চিমবঙ্গের মানুষ খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। কিন্তু এরই মাঝে আপনাদের জন্য রয়েছে একটি খারাপ খবর। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের টাকা দেওয়ার তারিখটা জানাননি কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বলা হয়েছে জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু হবে, কিন্তু কত তারিখ থেকে দেবে সেটা এখনও জানাননি। আর এই তারিখটা জানালেই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো বন্ধুরা, বুঝতেই পারলেন ই-শ্রম কার্ডে কীভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য কী কী শর্ত মানতে হবে, কী কী কাগজপত্র লাগবে। এছাড়া ই-শ্রম কার্ডের মাধ্যমে বর্তমানে কারা 500 টাকা করে পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ কবে থেকে পাবেন, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।